একটি স্থান যেখানেকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ভৌতিক গল্পকথা আর আছে এই জায়গাকে কেন্দ্র করে লুকোনো একটা ইতিহাস। আজকে আমরা এই জায়গার সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি এমন একটা জায়গায় আছি যেটা রানীর দিঘি নামে পরিচিত। আজকে এই সম্পূর্ণ জায়গাটার ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের এই রানীর দিঘিতে আসার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে আসতে হবে। তারপর সেখান থেকে আপনাদের 5 থেকে 10 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে সেই রানীর দিঘিতে আপনারা আসতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে এই যে উঁচা জায়গা, এখানে মূলত রানীর দিঘি সামনে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়া যায়। আর সামনে রানীর দিঘি আপনারা দেখতেই পাচ্ছেন, উঁচা জায়গা। বন্ধুরা, আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত রানীর যে রেস্ট নেওয়ার জায়গা এটা ছিল। বর্তমানে এটাকে এখন ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ জায়গাটা মূলত রানীর একটা রেস্ট নেওয়ার বা আরাম করার একটা জায়গা ছিল। এখানে আগে অনেক বাড়িঘর ছিল, বর্তমানে সেই বাড়িঘরগুলোকে ভেঙে চুরে এখানে ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়েছে। তবে দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটা মূলত ওই যে ধান গাছ লাগানো, সেই ধান গাছ লাগানো পর্যন্ত এখানে ছিল। আমরা যে রানীর দিঘি সম্পর্কে জানতেছি সেই রানী ছিল গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবাড়ির রানী। তার নাম আমরা এখনো পর্যন্ত ইতিহাসে কোথাও জানতে পারিনি। তো তিনি মূলত এই রানীর যে দিঘিটা বা রানীর যে রাজপ্রাসাদটা এখানে ছিল সেটার আরাম করার জন্য নির্মাণ করেছিলেন। এই রানীর দিঘি থেকে কিছুটা দূরেই গাংনাগর নামে একটা স্থানে বিশাল একটা মেলার আয়োজন করা হয়, বৈশাখী মেলা। সেই মেলাতে যাওয়ার জন্য সেই রানী এই যে মাঝখানে, রাস্তার মাঝখানে বা রাস্তার ধারে এইরকম একটা রাজপ্রাসাদ আর দিঘি খনন করেছিল। আর এই দিঘিটার চারপাশের প্রাকৃতিক পরিবেশ অনেকটাই সবুজে সমারোহ। এখানকার স্থানীয় লোকজন এইখানে এসে আড্ডা করে বা সময় কাটায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর আবহাওয়া আর বাতাস বয়। গরমকালে এই জায়গাটা স্থানীয় ছেলেদের কাছে খুবই একটা মনোরম জায়গা হিসেবে ব্যবহৃত হয়। এখানে আপনারা চাইলে এসে সময় কাটাতে পারেন। তো দর্শকবিন্দু, আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই রানীর দিঘি। এইখানে মূলত রানী রেস্ট নিত এবং এখানে যদি থাকার প্রয়োজন পড়তো তাহলে এই পুকুরে মূলত সেই রানী গোসল করত। এই যে এই পাশে একটা পুকুর আর এই পাশে একটা পুকুর, এই পুকুরটা সম্পূর্ণ একটা পুকুর ছিল আর এই পুকুরটার আয়তন ছিল আগে বিশাল। তো এই পুকুরে বর্তমানে মাছ চাষ করা হচ্ছে। আর আগে এই পুকুর একদম জঙ্গলাকীর্ণ ছিল। এই জায়গাটাও মূলত বেসিক্যালি আগে জঙ্গলে ভরপুর ছিল। তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, ওই যে সামনের রাস্তা একটা দেখতে পাচ্ছি, ওই রাস্তাটাও পর্যন্ত এই পুকুরটা বিস্তৃত ছিল। তো বন্ধুরা, সামনে একটা বাথরুম বা টয়লেট দেখতে পাচ্ছি। এখানে মূলত যে মুসল্লিরা নামাজ পড়ে তারা এই ওয়াশরুমগুলো ব্যবহার করতো। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখন জঙ্গলে ভরপুর হয়ে গিয়েছে। আর এই সম্পূর্ণ এরিয়াটাই মূলত সেই রানীর যে রেস্ট নেওয়ার জায়গা সেটা ছিল। আর আমি আপনাদেরকে এটা সম্পূর্ণটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দূর থেকে। তো দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছটাকে কেন্দ্র করে অনেক ভৌতিক যে কর্মকাণ্ড সেটা গড়ে উঠেছে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে মূলত গাংনাগর যে মেলা সেই মেলাতে যাওয়া যেত। আর সামনে রানীর দিঘি, এইখানে মূলত রানী রেস্ট করতে এই রাস্তা ব্যবহার করার সময়। আর এই রাস্তা দিয়ে সেই গাংনাগরের মেলায় যাওয়া যেত। তো সেই সময় এই রাস্তাটা ব্যবহার করা হতো। এখন রাস্তাটার এইরকম একটা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আর চারপাশে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজে শ্যামলে ভরা চারপাশের প্রকৃতি, এরকম একটা পরিবেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন
এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।